ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2024 আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিলআপের লাস্ট ডেট পেরিয়ে গেছে। এখন অপেক্ষা শুধুমাত্র কত র্যাঙ্ক হলো তোমার সেটা চেক করা, অর্থাৎ র্যাঙ্ক কার্ড চেক করা। তো কিভাবে তোমরা নিজের হাতের মোবাইলটি দিয়ে র্যাঙ্ক কার্ড চেক করবে এবং সেটাকে ডাউনলোড করবে, আজকের এই ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে রাখা প্রয়োজন, কেননা অ্যাডমিশনের সময় আইটিআইতে তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ডটার প্রয়োজন রয়েছে। সো র্যাঙ্ক কার্ড চেক করার জন্য সবার প্রথম চলে আসতে হবে এসসিভিটির অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর একটু নিচের দিকে তোমাদেরকে চলে আসতে হবে। জাস্ট একটু নিচের দিকে আসার পর এখানে একটি অপশন তোমরা দেখতে পেয়ে যাবে। দেখতে পাবে লেখা রয়েছে অনলাইন অ্যাডমিশন এবং এর ঠিক নিচে লেখা রয়েছে দেখতে পাবে ক্যান্ডিডেট সার্ভিস। এখানে যারা ফর্ম ফিলআপ করেছে তারা অলরেডি রেজিস্টার্ড, সো এখানে তাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে সাইন ইন। র্যাঙ্ক কার্ড চেক করার জন্য এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে পেজটি, দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এটি হলো অ্যাপ্লিক্যান্ট লগইন পেজ। এখানে লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে স্টুডেন্টকে লগইন করে নিতে হবে। এর জন্য এখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে এন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বর, অর্থাৎ যারা ফর্ম ফিলআপ করেছিল তাদের এখানে লগইন আইডি হিসেবে মোবাইল নম্বরটি লাগছে, যে নম্বরটি এখানে রেজিস্টার্ড রয়েছে। রেজিস্টার্ড মোবাইল নম্বরটিকে সঠিকভাবে এখানে বসিয়ে দেওয়ার পর এখানে দিতে হবে পাসওয়ার্ড। জানিয়ে রাখি তোমাদের পাসওয়ার্ড কিন্তু তোমাদের ডেট অফ বার্থ, যারা চেঞ্জ করেছো তাদের বিষয়টা আলাদা, তবে সবার ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড তাদের ডেট অফ বার্থ। সো সঠিকভাবে স্টুডেন্টের ডেট অফ বার্থটিকে তোমাদেরকে বসাতে হবে। প্রথমে দিনটাকে সিলেক্ট করতে হবে, দেন মাসটিকে, তারপর বছরটিকে, এবং কোনো রকম স্ল্যাশ দেওয়া যাবে না। এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া রয়েছে কারণ ডেট অফ বার্থ যদি 0609-2000 হয় তাহলে ঠিক এইভাবে লিখতে হবে, কোনো রকম স্ল্যাশ ছাড়া 0609-2000। আশা করি বুঝতে পারলে। লগইন আইডি হিসেবে রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডের জায়গায় স্টুডেন্টের ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর নিচে এখানে থাকবে একটি ক্যাপচার কোড। সেই কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দেওয়ার পর জাস্ট লগইন অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস শো হয়ে যাবে। এখানে সমস্ত কিছু কিন্তু কমপ্লিটেড দেখাবে স্ট্যাটাসে। র্যাঙ্ক কার্ড চেক করার জন্য তোমাদের এই লগইন পেজে চলে আসতে হবে এবং যেদিনই র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে ঠিক সেই দিনই এখানে একটি অপশন দেখতে পাবে লেখা রয়েছে র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড চেক করার জন্য জাস্ট এখানে র্যাঙ্ক কার্ড অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর তোমাদের সামনে এই রকম ইন্টারফেস শো হবে, যেখানে প্রথমে লেখা থাকবে র্যাঙ্ক কার্ড। এখানে স্টুডেন্টের অ্যাডমিশন ইয়ার লেখা থাকবে। এখানে থাকবে গ্রুপ অফ অ্যাডমিশন, অর্থাৎ এম গ্রুপ বা ই গ্রুপ যেটা থাকবে সেটা এখানে থাকবে। নেম অফ দা অ্যাপ্লিক্যান্টের জায়গায় এখানে স্টুডেন্টের নাম থাকবে। এরপর থাকবে জেনারেল র্যাঙ্ক। জেনারেল র্যাঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আইটিআইতে অ্যাডমিশন নিতে। সো এই জেনারেল র্যাঙ্কের নিচে তোমাদের জেনারেল র্যাঙ্ক কত হয়েছে সেটা কিন্তু শো করবে। জেনারেল র্যাঙ্কটি চেক করে নেওয়ার পর নিচে রয়েছে কাস্ট ক্যাটাগরি। এরপর তোমাদের কাস্ট শো করবে, তুমি কোন কাস্টের, সেই কাস্টের ভিত্তিতে তোমার কত র্যাঙ্ক হলো সেটা কিন্তু দেখতে পাবে। এইভাবে তোমাদের জেনারেল র্যাঙ্ক এবং কাস্টের ভিত্তিতে তোমার কত র্যাঙ্ক হলো সেটা দেখে নিতে পারছো। এরপর তোমাদের প্রয়োজন এই র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করার। ডাউনলোড করার জন্য এই পেজের একটু নিচের দিকে চলে আসতে হবে এবং নিচে আসার পর এখানে একটি অপশন তোমরা দেখতে পেয়ে যাবে ডাউনলোড। সো র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং সেটাকে তোমরা প্রিন্ট আউট করার পর কপিটাকে নিজের কাছে রাখবে, কেননা অ্যাডমিশনের সময় তোমাদের এই র্যাঙ্ক কার্ডটার প্রয়োজন রয়েছে। সো এই ছিল পুরো বিষয়, কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ডটি চেক করে নিতে পারবে এবং সেটাকে ডাউনলোড করবে সেটা এই ভিডিওতে জানালাম। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে সঠিকভাবে, কেননা এটা জানো যে তোমার র্যাঙ্ক যাই হয়ে থাকুক না কেন, যদি চয়েস ফিলিং তুমি ঠিকঠাক না করতে পারো তাহলে তোমাদের আইটিআই পছন্দের কলেজ পেতে কিন্তু সমস্যা হবে। কাজেই সঠিকভাবে কিভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে সেটার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটি দেখতে হবে। এর জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল